যে সমাজে বিশেষ দরকারে কোনো মহিলা তার চেহারাটা খুললে একটা পুরুষেও সেই সুযোগে মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, ওই সমাজে ইবনে আব্বাসের মাযহাব গ্রহণযোগ্য। ওই সমাজে, এমন সমাজে তুমি বুরকা পিনবা, মুখ খোলা রাখিয়া এই রাস্তার চলে, অসুবিধা নেই। কোন সমাজে? যে সমাজে কোনো মহিলা মুখ খুললে রাস্তার একটা পুরুষও দেখবার চেষ্টা করে, এই সমাজের বুরকা ফইরা মুখটা খোলা রাখাও জায়েজ। বুরকা ফইরাও মুখটা খোলা রাখা জায়েজ। এটা কার মাযহাব ছিল? হানাফি মাযহাব। তো ইবনে আব্বাসের মাযহাব কোন সমাজে পালনীয়? যেমন আপনাদের সমাজে একটা মহিলা যদি বুরকা ফইরা মুখটা খোলা রেখে রাস্তা চলে, তাহলে রাস্তার কোন পুরুষে তার মুখটা দেখার চেষ্টা করে না। তাইলে এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালনীয় না। তাই হানাফি মাযহাব বলে। আর যদি সমাজের পুরুষ, সমাজে এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায়, সমাজে এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায় যারা যে কোনো দরকারে মহিলা চেহারাটা খোলা মাত্রই সে তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে, এমন অসভ্য পুরুষ যেই সমাজে থাকে, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। তাইলে হানাফি মাযহাব মতো দুই সাহাবীর এক মাযহাব বাতিল না দুনো মাযহাব পালনীয়? অবস্থাবে দুনো মাযহাব পালনীয় অবস্থাবে। এইভাবে প্রায় 150 সাহাবায়ে কেরাম ছিলেন মুস্তাহিদ। 150 মাযহাব ছিল। 150 মুস্তাহিদ সাহাবার কত মাযহাব ছিল? 150 মাযহাব ছিল। বর্তমান দুনিয়ার 4 ইমামের 4 মাযহাব 150 মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছে। আপনাদের জন্য 150 মাযহাব বুঝে একটা মাযহাব গ্রহণ করা সহজ হইতো না 4টার মধ্যে একটা গ্রহণ করা সহজ? এই হলো 4 মাযহাবের সবচেয়ে বড় দোষ। 150 টাকা 4টা বানাই লাগে না, দোষ না গুণ? এইটা হইল 4 মাযহাবের গুণ। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 150 মাযহাব ছিল। এই 150 মাযহাবের সমন্বয় সাধন করে 4 মাযহাবের 4 ইমাম 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। মাযহাব দুইটারে একটার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত হইল ইবনে আব্বাসের মাযহাব আর ইবনে মাসউদের মাযহাব। ইবনে আব্বাসের মাযহাব মতো চলার অবকাশ আছে হানাফি মাযহাবে, ইবনে মাসউদের মাযহাব মতেও চলার অবকাশ আছে হানাফি মাযহাবে, শুধু সমাজের অবস্থা ভেদে। সমাজের অবস্থা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করে এই সমাজটা ইবনে আব্বাসের মাযহাব পালনের উপযোগী না ইবনে মাসউদের মাযহাব পালনের উপযোগী? তাহলে এখানে আবার বুরকা পরে মুখ খোলা রাখা জায়েজ কিনা না জায়েজ, এটা প্রশ্ন আসবে কেন? তুমি বুঝো না তোমার সমাজটা কেমন? এ পর্যন্ত আমি আপনাদেরকে সাহাবায়ে কেরামের মধ্যে যে বিভিন্ন সাহাবীর বিভিন্ন মাযহাব ছিল এর কতগুলি উদাহরণ দিলাম। এখন আমি আপনাদেরকে হানাফি এবং শাফি মাযহাবের একটা উদাহরণ দেব কোরআন থেকে। কোথা থেকে? কোরআনে লেখা আছে, আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা, যে মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে, ওই মহিলা তালাক দেওয়া মাত্রই আরেক স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে হবে? এই কিছুদিন কতদিন আপনারা জবাব দিন না, প্রশ্নটা শুনেন, জবাব আমি দেব। কিছুদিন যে অপেক্ষা করবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য, কিছুদিন কতদিন তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু শব্দ। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা দুটো অর্থ আছে।
পুরো কোরআনের ভাষায় একটা শব্দ, তার উল্টা পাল্টা দুইটা অর্থ আছে। পুরু শব্দের একটা অর্থ হইল মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়। মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় পুরু বলে। আবার ঋতুস্রাব বন্ধ হওয়ার পরবর্তী পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় একটা শব্দের কটা অর্থ? একটা আর একটার অনুকূলে না আর একটার বিপরীতে? তাহলে আয়াতের দুই অর্থ। আয়াতের এক অর্থ হল 3 ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। আয়াতের আরেক অর্থ হইল 3 পবিত্রতা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ভিন্ন স্বামী গ্রহণ করবে। কটা অর্থ? শব্দের অর্থের মধ্যে উভয় ব্যাখ্যার অবকাশ আছে কিনা? উভয় ব্যাখ্যার অবকাশ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পবিত্রতার অর্থ গ্রহণ করেছেন। তাই শাফিঈ মাযহাব মতে তালাকপ্রাপ্তা নারী তালাক পাওয়ার পর থেকে 3টা পবিত্রতা পার হলে পরে সে ভিন্ন স্বামী গ্রহণ করে। 3টা কি পার হলে? 3টা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ। এটা হলো শাফিঈ মাযহাব মতে। কিন্তু ইমাম আবু হানিফা বলেন 3 পবিত্রতার হিসাব জটিল। 3 পবিত্রতার হিসাব জটিল। 3টা অপবিত্রতার হিসাব রাখা সহজ। 3টা অপবিত্রতার হিসাব রাখা সহজ। যেখানে অবকাশ আছে সহজ ব্যাখ্যা গ্রহণে, সেখানে আমি কঠিন ব্যাখ্যা গ্রহণ করব কেন? মহিলাদেরকে কঠিনের মধ্যে ফেলবো কেন? আমি সহজ ব্যাখ্যা গ্রহণ করি। 3 অপবিত্রতা পার করলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে। এটা হানাফি মাযহাব। কথা বুঝলেন কিনা? বুঝে থাকতে বলুন তো, শাফিঈ মাযহাবটা কোরআন বিরোধী না হানাফি মাযহাবটা কোরআন বিরোধী? দুটোই কোরআনের 2 ব্যাখ্যা ভিত্তিক। দুটো মাযহাব কোরআনের এক আয়াতের 2 ব্যাখ্যা ভিত্তিক। উদাহরণের দ্বারা পরিষ্কার হয়ে গেল মাযহাব কোরআন হাদিস বিরোধী হয় না, মাযহাব কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা সাপেক্ষ হয়। এই কথাই উদাহরণের দ্বারা পরিষ্কার হইল কিনা? মাযহাব কোরআন বিরোধী হয় না হাদিস বিরোধী হয়? না কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যার ভিত্তিতে হয়। মাযহাব কোরআন বিরোধী হয় না, মাযহাব হাদিস বিরোধী হয় না, মাযহাব কোরআন হাদিসের বিশুদ্ধ গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে হয়। যেমন 3 পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটাও কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আর 3 অপবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটাও কোরআনের ব্যাখ্যা যা ইমাম আবু হানিফা প্রদান করেছেন। এই ব্যাখ্যা ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন। এই জন্য ওইটা হলো ইমাম শাফিঈর মাযহাব, ওইটাও কোরআন ভিত্তিক। এটা হলো ইমাম আবু হানিফার মাযহাব, এটাও কোরআন ভিত্তিক। এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি, হানাফি মাযহাব মানি না, শাফিঈ মাযহাবও মানি, হানাফি মাযহাবও মানি না, কোরআন মানি, তাইলে তোমার তালাকপ্রাপ্ত মহিলা জীবনে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না। 3 পবিত্রতা পার হইলেও দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না। যেহেতু তুমি শাফিঈ মাযহাব মানো না, 3 অপবিত্রতা পার হইলেও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না, যেহেতু তুমি হানাফি মাযহাব মানো না। সুতরাং যে মাযহাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। যে মাযহাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করি, আপনাদের কষ্ট হবে। এক হাদিসে উল্লেখ আছে ওয়াইল নামের একজন সাহাবী ছিলেন। ওয়াইল নামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন 20 দিন। কতদিন? এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন।
আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। এটা একটা সহিহ হাদিস। বুঝে থাকতে বলুন তো, মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মাগরিব, এশা, ফজরের নামাজে আমিন জুড়ে বলার কথাও হাদিসে আছে কিনা? আসতে বলার কথাও হাদিসে আছে কিনা? একই হাদিস। 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, সেই কথাটাও আছে। 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বলেছেন, সেই কথাটাও। কিন্তু এই সাহাবী, যেই সাহাবী বলেন 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, যেই সাহাবী বলেন বাকি সবগুলি নামাজে রাসূল আসতে বলেছেন, সেই সাহাবী 3 নামাজে রাসূল আমিন জুড়ে বললেন কেন, তার কারণও বলে দিয়েছেন। বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বললেন কেন, তার কারণও বলে দিয়েছেন। তিনি বলেন 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলার কারণ হলো, আমি একজন নও মুসলিম, আমাকে সাথে নিয়ে রাসূল নামাজ পড়তেছেন, আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। 3টা নামাজে, 2-3টা নামাজে ও যদি রাসূল আমিন জুড়ে বলতেন না, তাহলে আমিন যে বলতে হয় এটা আমি শিখতেই পারতাম না। আমার মতো মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন। আর বাকি সবগুলি নামাজেই আমিন আসতে বলার কারণ, আসতে বলা সুন্নাত। 3 নামাজে জুড়ে বলেছেন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নাত হওয়ার কারণ। এখন যদি আপনি একটা নামাজেও আমিন জুড়ে বলেন, আমি জিজ্ঞাসা করবো কোন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য জুড়ে কইলা? না, আমার কথা বুঝেন না কিছু? রাসূল তো 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যে জীবন ভর আমিন জুড়ে বলো, কারে শিক্ষা দাও? এই জন্য ইমাম আবু হানিফা বলেন, যেই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবী বলে দিয়েছেন আমিন আসতে বলা সুন্নত হওয়ার কারণে রাসূল সবগুলি নামাজে আমিন আসতে বলেছেন। 3টা নামাজের জুড়ে বলেছিলেন সুন্নত হওয়ার কারণে নয়, একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। কাজেই হানাফি মাযহাব হলো আমিন আসতে বলা সুন্নত, এটা হাদিসের বিরুদ্ধে গেল না পক্ষে গেল? তুমি যদি কও হানাফি মাযহাব মানি না, তাহলে তো রাসূলের হাদিস মানি না। যে মাযহাব মানে না সে কোরআন মানে না, যে মাযহাব মানে না সে হাদিস মানে না। কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এই স্লোগানটা হইল আল্লাহ মানি কোরআন মানি না স্লোগানের মতো। আল্লাহ মানি কোরআন মানি না, এটা যেমন একটা গাঞ্জা কুড়ি স্লোগান, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস মানি, মাযহাব মানি না, এটা একটা গাঞ্জা কুড়ি স্লোগান। এবার মূল কথার দিকে ফিরে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। মনে আছে কথা? ইসলামের পরিপূর্ণ বিধানগুলি পাওয়া যায় কোথায়? সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন 4 ঠিকানায়। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় কোথায়? 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মযহাব। এত লম্বা কথা যাদের মনে থাকবে না, আধা মিনিটের কথা মনে রাখেন। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যায় 4 ঠিকানায়। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম ইমামগণের মযহাব। এই আধা মিনিটের কথা মনে থাকবে? আধা মিনিট, মাত্র আধা মিনিটও হবে না, তবুও আমি বললাম আধা মিনিট। এই আধা মিনিটের কথা মনে রাখুন, এত লম্বা কথা যাদের মনে রাখবেন, মনে থাকবে না। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ
ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রসুলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম ইমামগণের মাযহাব। কোরআন হইল আল্লাহর, হাদিস হইল রসুলের, ইজমা হইল উম্মতের, আর মাযহাব হইল ইমামগণের। কোরআন কার? হাদিস কার? ইজমা কার? মাযহাব কার? এই 4টাই ইসলামের বিধিবিধানের ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর চিহ্নিত 4 ঠিকানার থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করে দুনিয়া আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।